আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমি রান্নার রেসিপি নিয়ে আসলাম। আমি রান্না করব মাছের ঝোল, ঝিঙ্গা দিয়ে, আলু দিয়ে, টমেটো আর সিম দিয়ে। আমি তো মশলাটা কষাইতেছি। তেলটা ভালো করে গরম করে আমি পেঁয়াজটা ভালো মতো ভাজা করে তারপর আমি হলুদ, মরিচ, লবণ আর ধনের গুঁড়ো দিয়ে মশলাটা কষেছি। তার সাথে আমি ম্যাগি মশলা দিছি। তেলটা কষানোর পরে আমি যে সবগুলো সবজি দিয়ে আবার কষালাম। আর এখানে আমি মাছটা ভাজি করবো আরেক চুলায়। এই তো মাছ ভাজতে ভাজতে আমার এই চুলায় তরকারিটা কষানো হয়ে যেতেছে। একটু ভালো করে কষাবো। কষানোর পর আমি যে পানি দিয়ে দিব। একটু ঝোল একটু বেশি দিছি, এটা সবজিটা সিদ্ধ হয়নি, সেটা সিদ্ধ করার জন্য একটু পানি বেশি দিছি। আর আমার এক পাশ মাছ ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টাই দিছি। আর আমার তরকারিটা তার সাথে সাথে বলক এসে পড়ছে। দুনো পিঠ মাছ ভাজা হয়ে গেছে, আমি তরকারিতে দিয়ে দিছি। আর পাশের চুলায় আমি লাউ বসাবো চিংড়ি মাছ দিয়ে, লাউ ভাজি। আর চিংড়ি মাছের সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে ভাজি নিছি। এখন আমি হলুদ, মরিচ আর ধনে গুঁড়ো দিয়ে নিছি। এটা ভাজা তারপরে একটু পানি দিয়ে একটু কষাইছি। তারপর আমার সবজিগুলো অনেক বেশি, তাই জন্য আমি আর এক কড়াইতে ঢাইলে নিছি। তারপরে এই তো সবজি তো ওই চুলে বসাইছি আর তরকারিটা হয়ে গেছে। আমি ভাতও বসাই দিছি, ভাতও আমার হয়ে গেছে। আর সবজি হয়ে গেছে, লাউ তরকারি, লাউয়ের ভাজি। আর এখন আমি যাব একটা খালার বাসায় খড়ির চুলা আনতে আর কি, মাটির চুলা। এখানে এসে দেখি যে আমার এই যে পেঁপে গাছের ডালগুলো পেকে গেছে। এই ডালগুলোকে আপনার ভাই এটা পরিষ্কার করে দিল। আর আমি তাদের বাসায় গেলাম চুলা আনার জন্য। আর এই তো উপরে যাইতেছি, ওনারা খড়ি দিয়ে রান্না করে মাটির চুলায়। এই তো ওনাদের মাটির চুলা রান্নাঘর, আর এটা আমার জন্য বানাইছে। এই চুলাটায় আমি বাসায় নিয়ে যাব। আর আমি ওনাকে খালা বলি না, আমি ওনাকে মাসি বলি। আমি মাসি ডাকতেই আমার কাছে ভালো লাগে, তার জন্য মাসি বলে। আর এখন আমার ছেলে আজকে সবাইকে জুম্মা মুবারক, আমার ছেলে নামাজ পড়তে যেতেছে। আজকে তো শুক্রবার, আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আর আমার লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কেমন হয়েছে?